আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এত রোদ উঠছে, তো এই রোদের মধ্যে ভাবলাম যে আমার যে পাট শাকগুলো আছে সবগুলো আজকে কাটতে আর রোদে শুকাইলাম। মানে কয়েকদিন পরে যদি আবার বৃষ্টির নেমে যায়, এই রোদ তো আর পাইতাম না, তখন কিন্তু পাট নষ্ট হয়ে যাব। তো এখন সবটি কাটাম, আজকে কাটতে করে পাতা দিয়ে রোদে শুকাইলাম, তাহলে একদম সারা বছর নিশ্চিন্তে খাওয়া যাবে। তো যেগুলো আছে সবগুলো আজকে কাটতাম। কোনো ধরনের সার বীজ দিছিলাম না, যার কারণে কিন্তু মোটা হয়েছে না, শুধু শাক খাওয়ার উপযোগী হয়েছে। টান দিলেই উঠে, মাটি সহ উঠতে হবে, মাটি সহ উঠলে তো মাটিটা যাবো। সবগুলা পাট যদি যেরকম মোটা হইতো, তারপরে ওইখান থেকে আঁশ বার করা যাইত। ঘন হয়ে গেছে অনেক। পাঁচ মিনিট যদি কাটা দিই, আর 5 মিনিট বাজা মাজা দিলাম। এমনি লম্বা বোঝা যায় না, কাটলে করে বোঝা যায় অনেক লম্বা। অনেক শাক সার দিলে মজা গেল। অনেক গাছ দেখা তো মনে হয় যে একটু জায়গা, একটু কাটতে রোদের মধ্যে একবারে হাঁপায় গেছে। রাইতে বৃষ্টিটা পড়ে আজকে রোদটা আরো চড়া হয়েছে অনেক। এই রোদে এই পাতা শুকাইতে দিলে এক রোদে শুকাই যাব। ভিতরের ডিজাইন একবারে ঘন হয়েছে, লেগা মোটা হইতেছে না। আবার এই সাইডের গুলা একটু মোটা হয়েছে। এই যে শাক খাওয়ার লাগে করছিলাম, এটা তো আর পাট বানানির লেগে করা হয়েছে না। দিন দেখ কেন এটি বেলা এবার মোটা হয়েছে। মোটা হলে কি এদিকে তো পাট বাড়িত না। ভাঙ্গিয়া যা পাতাগুলা লোক লাগবে। এমন একটা গরম শুরু হয়েছে, এক ফোঁটা বাতাস নাই, পুরা শরীরে যে গায়ে পানি ছুটছে। ছায়ার মধ্যে বসে রয়েছি, তারপরে এত গরম। আজকে হলো শুটকি মাছ আর যা যা শুকানির দিন। আজকে রোদে দিলে 1 ঘন্টা সর্বোচ্চ লাগবে। রোদে কোথাও না যাবো কাপড়ে মারবো। একদিকে শাকগুলা বাচ্চা গাছের থেকে পরে যে কাটতে কাটতে দিলাম, চিকন চিকন করে কাটতে দিলে পরে আর কি রান্না করতে সুবিধা। খালি এক মুঠ করে লইয়া
লিজ তেলের মধ্যে দিলেই হলো। হ্যাঁ বাঁচো, আরো বাঁচা লাগবে, সবটি বাঁচানো লাগবে। আব্দুল্লাহ তো বাঁচা লাগতে সুন্দর হইতেছে, একটা সব হইতেছে। আব্দুল্লাহ তো পারে, সবই পারে। দেখ তাই না কোন করে নিছস এক রইদে একবার শাক শুকাই যাইব। বাঁচতে বাঁচতে রোদে দিয়া দিই শুকাইতে থাও। এটি বাঁচতে বাঁচতে দেখো এটি শুকাই গেছে। আমি আতলে আছি রেখে দিলে একটু পাতলা পাতলা করে দিলেই এক দুপুরে রোদে কিন্তু শুকায় যাবে। আর যে বাতাস এসেছে বাতাস লাগে অনেক, বাতাসে উড়াই মুড়াই নেব গা। যাই হোক আরো কিছু গাছ রয়েছে, হ্যাঁ এখন কাটতাছি না, এটা আপাতত শুকায় লই। আব্দুল্লাহ ওই যে রোদের মধ্যে বইয়া কাজ করতেছে। দলই না শাক গুলা বাচ্চা যে এই পাট গুলা পাইছি, এরম মোটা মোটা যদি হইতো তাইলে সুন্দর পাট বাড়িতো। তারপরে ভিজায় রাখি, দেখা যায় যদি কিছু পাট বাইরো তো না ফালাইয়া ভিজায় থই। পাট শাক গুলা যে রোদে দিছিলাম এক সাইড কিন্তু উপরের দিক দিয়ে শুকায় গেছে। এই যে এখন আবার একটু উল্টাই দিলাম, এই যে একদম শুকায় গেছে। সাউন্ড দেখেন। বিকাল হয়ে গেছে, রোদটাও কিন্তু একদম পড়ে গেছে। এখন আমি ওই শাকগুলা যে করছিলাম এটি উঠাই নিলাম। প্রত্যেকটা পাতাই কিন্তু একদম সুন্দর করে শুকায় গেছে। এই যে দেখেন প্রত্যেকটা পাতাই কিন্তু খুব সুন্দর করে শুকায় গেছে মাত্র একটা রোদে। এগুলা কিন্তু এখানে একদম রেডি। এখন শুধু বয়ামে বইরা সারা বছর সংরক্ষণ করলেই হইব। তারপর যখন শাক খাইতে মন চাইব অল্প একটু বাইর করে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে লাড়া দিলেই রেডি। আমি একদম চারটা চেপে পড়তেছি, তো এক বয়ামের ভিতরে কিন্তু অনেকগুলা গেছে, একদম চারটা পড়ছি। এই যে আর বাকিগুলা এখন এই চালনির মধ্যে উঠাই নেই, পরে যাই আরেকটা বয়ামে ভরে রাখবেন। গরমের কারণে আরো চিকন চিকন করে কাটতে দিতে পারছি না। যদি আরো চিকন চিকন করে কাটতে দিতে পারতাম তাইলে তাইলে একদমই যেরকম হতো। তো এই যে এখন এই চালনির যে শাকগুলো আছে এখান থেকে কিছু ভাবি নিব আর আমরা ওগুলা খাইবাম। আর এগুলাতে রাখছি, এগুলা যে আমার বোনেরা বেড়াইতে আসলে তারাও নেবো, তারা বলছে যে শাক শুকায় রাখতে আর কি। তো আরো কিছু আছে ওই যে গাছ কাটার বাকি, কালকে যদি রোদ উঠে তাহলে এক ফাঁকে কালকে এগুলাও কাটে আর কি শুকায় না।
এই প্রচন্ড গরমের মধ্যে রান্না করতে একদমই মন চায় না। এই সময়ে যদি হাতের কাছে যেরকম শুকনা একটু পাট শাক থাকে তো ঝটপট কিন্তু রান্না করে এলাম নিজে মাত্র 5 মিনিটে। তো এখন আমি কড়াই বসাই দিছি। এখন এখান থেকে অল্প একটু শাক ভাজে নিলাম। আমরা বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে এই পাট শাক ভাজি, আর বিশেষ করে আমরা ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা মানুষই কিন্তু এই শুকনো পাট শাক খুব পছন্দ করে খাইতে। আর সাথে যদি থাকে হলো যে শীতল ভর্তা, তাহলে তার কথাই নেই। শীতকালে হলো বেশি খাওয়া হয় আমাদের এদিকে পাট শাকটা। শীতকালে খুব সকালে গরম ভাতের সাথে একদম মচমচা করে ভাজা গরম পাট শাক আর শীতল ভর্তা অসাধারণ লাগে। তো কড়াই গরম হয়ে গেছে, এখন একটু বেশি করে তেল দিয়ে দেন, মানে আমি যতটুকু শাক ভাজি করাম আর কি সেই অনুযায়ী। আমি এখানে কিন্তু অনেকগুলা রসুন আর পেঁয়াজ নিছি, মানে পেঁয়াজের চাইতে রসুন একটু বেশি নেওয়া লাগে। তো এইগুলা একটু ভাজা ভাজা করে আর কি ভাজতে তেল একটু বেশি দরকার, এই কারণে তেল একটু বেশি নিচ্ছি। আর আমি একটু আজকে বেশি করে শাক ভাজি করাম। আমার তেল প্রায় গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি রসুন গুলা। আর এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিছি। তো রসুন যেহেতু ভাজা হইতে একটু সময় লাগে, এলাকা রসুন গুলো আগে দিছি। এখন 2-3 মিনিট পরে আমি পেঁয়াজ গুলা দিলাম। একদম লাল লাল করে ভাজতে নেওয়া লাগবে। যে রসুন গুলা কিন্তু হালকা হালকা এই যে ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় এখন আমি পেঁয়াজ গুলা দিয়ে দেন। এখন পেঁয়াজ আর রসুন গুলারে একদম লাল লাল করে ভাজতে নেন। শুকনো পাট শাক ভাজির সাথে কিন্তু অবশ্যই শুকনো মরিচ লাগবো। তো এখন আমি শুকনো মরিচ দিয়ে দিতেছি। এখন শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন গুলারে খুব ভালো করে ভাজতে নিলাম। এই যে আমার পেঁয়াজ রসুন গুলা কিন্তু খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেন। এখন কিন্তু চুলার আগুন না দিলেও চলবো, মানে কড়াইয়ের যে গরম তাপ আছে এই তাপে কিন্তু সুন্দর করে শাকগুলো ভাজা হয়ে যাবে। এই যে আমার চুলায় কিন্তু এখন আগুন একদম কম, আর এখন ধীরে ধীরে কিন্তু শাকগুলা লাড়াচাড়া করতে থাকবাম। আর এই যে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। এখনো কিন্তু আমি লবণ দিই নাই, শাকগুলো আরেকটু ভাজা তারপরে লাস্টের দিক দিয়ে হলো লবণ দিলাম। যে আমার শাক কিন্তু ভাজা শেষ, আর চুলাতে কিন্তু আমার এখন একদমই আগুন নাই। এখন আমি লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে এখন একটু লাড়াচাড়া করে নিলাম, তাইলে কিন্তু একদম রেডি। এই যে আমরা ময়মনসিংহের বিখ্যাত শুকনো পাট শাক ভাজি কিন্তু একদম রেডি। একদম মচমচা, মানে সাউন্ড শুনলেই বোঝা যায় একদম মচমচা হয়ে যায়। যে আর খুব সুন্দর একটা গ্রান বাইর হয়। তো এখন উঠাই নিলাম। তো এই যে বসে পড়ছি শাক নিয়ে। সকালবেলায় শাক রোদে দিছিলাম, সেই শাক বিকালে হলো শুকাইছি, রান্না করছি, এখন হলো খাবো। কিন্তু এখন পর্যন্ত গোসল করি নাই, খাওয়া দাওয়া শেষ করে তারপরে গোসলে যায় আমার কি। তো এই যে শাকগুলো দেখেন, এক বাটি শাক একা খাওয়া কোনো ব্যাপারই না। বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়া আর এই যে শুকনা মরিচ, আল্লাহর নিয়ামত। এই যে শুকনা মরিচটা ভাঙ্গে এমনি গুঁড়ো করে তারপরে হলো শাকের সাথে মিক্সড করে খাওয়া লাগে। আর যদি এনে ইয়া থাকতো শীতল ভর্তা, তাহলে তো আর কথাই আসছিল না। যাই হোক, গরমের ভিতরে গরম গরম খাওয়া অনেক কষ্টের, যদিও বিসমিল্লাহ, অনেক মজা। কাঁচা পাট শাক রান্না করার চাইতে এভাবে শুকায় রান্না করলে কিন্তু অনেক মজা। তো এইভাবে কিন্তু আমরা নিম পাতাও ভাজি করে খাই। একদিন আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম আমি। অন্য কোনো তরকারির দরকার নাই,
এক কথায় অমৃত। কারণ কাঁচা পাট শাক যদি ভাজি করে অনেক সময় তিতা লাগে, কিন্তু এটা একদমই তেতো লাগে না, আর একটা অন্যরকম টেস্টি। আমরা নেত্রকোনা ময়মনসিংহে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু পাবেন। এখন পাট শাকের সিজন শেষের দিকে, এখন সবাই এরকম পাট শাক শুকায় রেখে দিব। আর যার ঘরে আপনি মেহমান আসবেন সবাই প্রথমে কিন্তু আপনার এই পাট শাক ভাজি করে দিব। তো আমরাও কিন্তু 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।